প্রকৌশলী কাজী মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল 150 বছর 700 বছর প্রতি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠান হতে যাচ্ছে। এতে অংশগ্রহণ করতে পেরে অনেক নিজেকে ধন্য মনে করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শত ব্যস্ততার মাঝে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমাদের ছাত্রবস্তুপতি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেছেন প্রফেসর প্রকৌশলী এম.এ. কাইয়ুম ভাই। আমাদের 1955 ইয়ারের প্রকৌশলী আইইউবিতে সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মাহবুব হক, প্রধান শিক্ষক ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের জনাব আলী রেজা খান, 1971 ব্যাচ। উনি আমাদের এই ছাত্রবর্ষের কমিটির চেয়ারম্যান। আমি অত্যন্ত আনন্দিত ওনাকে পেয়ে। ওনার নেতৃত্বে আজকে এই ছাত্রবর্ষ কমিটির চেয়ারম্যান উনি আমাদেরকে খুব সুন্দর নির্দেশনা দিয়েছেন, আর তারই নির্দেশনা পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব চৌধুরী কামরুল হাসান, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ। উনি আমাদের খুব আন্তরিক বড় ভাই। সবসময় যখনই আবার এখানকার আমাদের যে হচ্ছে সিকিউরিটির পারপাসে যে কথাবার্তা বলা হয়েছিল বড় ভাইয়ের নির্দেশে, উনি আমাকে অনেক জায়গায় গাইড দিয়েছে কীভাবে আমাদের এই সিকিউরিটি ফোর্স এবং পুলিশ কমিশনার এর থেকে হেল্প আমরা পেয়েছি, তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ অতিথি হিসাবে আছেন আমাদের বড় ভাই জনাব মাহবুব হোসেন মিদা, 1971 সালে ডিরেক্টর অ্যান্ড সিও আর স্পেশাল ইলেকট্রিক লিমিটেড। ওনার কথা না বললেই হয় না। উনি আমাকে ডেকে বলছে, রহমতুল্লাহ তোমার অতিথি কতজন হবে? আমি বলেছি 1200 থেকে 1500। ওনার পক্ষ থেকে আমরা একটা ব্যাগ পেয়েছি, একটা ক্যালেন্ডার পেয়েছি, একটা মগ পেয়েছি, হ্যাঁ, আর আমরা একটা নোটবুক দাঁড়ি পেয়েছি। আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই মহৎ উদ্দেশ্য ছাত্রদের প্রতি ভালোবাসা যে ছিল, তাই এটাই বহিঃপ্রকাশ। বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাহমুদ রেজা খান। উনি তার ব্যক্তিগত সমস্যা একটু ছিল, বাসায় উনি আসতে পারেননি, আসবেন, লেট করে আসবেন। ওনার জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। এরপরে আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, 1978 সালের সাবেক অধ্যক্ষ শহীদ তাইজউদ্দিন আহমেদ সরকারি কলেজ, কাপাসিয়া, গাজীপুর। ভাইকে আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত। আমার সবচেয়ে বেশি আনন্দিত আমরা মুসলিম হাই স্কুল, আমাদের এখানে আমাদের মিজানুর রহমান চৌধুরী সাহেব আমাদের কমির আমরা তাকে বলি, উনি এত বড় উচ্চ একজন মানে দক্ষ, আমাদের এই দিনের লাইনের তার নির্দেশনা আমার তার দোয়া, এবং তাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি উনি আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আর আমাদের বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের আসলাম পারভেজ মিঠু, 1988 সাল, সে মহাসচিব এলামেন্ট অ্যাসোসিয়েশন ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার সহপাঠী হিসেবে মহাসচিব, সে অনেক নলেজেবল। তাকে পেয়ে আমার এলামেন্ট অ্যাসোসিয়েশনে আমরা গর্বিত এবং প্রাক্তন ছাত্রদের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা রয়েছে। মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছে, তিনি অশেষ মেহেরবানিতে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের এর 700 বর্ষ পূর্তি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই অত্যন্ত ভারাক্রান্ত মনে স্মরণ করছি গত 150 বছর এই স্কুলে যে সকল শিক্ষক ও ছাত্রগণ আমাদের মাঝ থেকে পরকালে চলে গিয়েছেন, আমি তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল 700 বর্ষের প্রতি উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি সভাপতি জনাব আলী রেজা
খান সহ সাব কমিটির সকল সদস্যের প্রতি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল প্রধান শিক্ষক মাহবুবা হক, ধর্ম শিক্ষক রায়ন স্যার, ক্রিয়া শিক্ষক সালাউদ্দিন স্যার এবং সকল শিক্ষকগণ সহ সকল কর্মকর্তা কর্মচারী ভাইদের প্রতি। তারা অতীতের সমস্ত কাজে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য। আমি আশা করি ভবিষ্যতে তাদের এই আন্তরিকতা ও সহযোগিতা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমি এলামেন অ্যাসোসিয়েশনের কার্যবাহী কমিটি ও প্রাক্তন ছাত্রদের পক্ষ হইতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার প্রাক্তন, বর্তমান বড় ভাই, সহপাঠী এবং ছোট ভাইদের সকলকে আমার অন্তর থেকে আন্তরিক মোবারক জানাচ্ছি, অভিনন্দন, অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আমি সভাপতি হিসেবে সকল সদস্য ভাইদের প্রতি অনুরোধ করব, অতীতে সকল ভুল প্রান্তি ভুলে গিয়ে আগামীতে আমরা একসাথে মিলে এলামেন অ্যাসোসিয়েশনে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের সমস্ত কার্যকলাপ সুন্দরভাবে পরিচালনা করব এবং অ্যাসোসিয়েশনে উন্নত সাধন করব ইনশাআল্লাহ। এর জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। একটা কথা না বললে হয় না, যেহেতু এই সুযোগে আপনাদেরকে পেয়েছি। আমি আমাদের 1973 সালের ব্যাচের শকত ভাই, উনি এত প্রাণ, এত বন্ধুপ্রান্ত, ছোট ভাই বড় ভাই, উনি আমাদেরকে এত সহযোগিতা করছে। বিশেষ করে আমাকে বলেছে অনেকে, রহমতুল্লাহ তুমি বড় ভাইদের কাছে যাও, এর কাছে যাও। আমি তো ওনাকে বলছি, শকত ভাই আপনি আমাকে লিস্ট দেন। উনি আমাকে লিস্ট SMS করে দিত, আমি ওনার লিস্টে আমি প্রতিটা বড় ভাইয়ের কাছে গেছি। এটাতে একটা লাভ হয়েছে, শকত ভাইকে আমি অশেষ ধন্যবাদ বলছি। আপনি যে কাজটা করেছেন, এটা যদি অ্যাজ এ সভাপতি হিসেবে আমি গেছি একটাই কারণ, বড় ভাইয়ের কাছে যেতে তো কোনো আবদার নাই। ছোট ভাই এসে বড় ভাইয়ের কাছে গেছি, বড় ভাইদের কাছে আমি আবদার করে অনেক কিছু কালেক্ট করতে পারছি ইনশাল্লাহ। আমাকে বড় ভাইরা সবাই সহযোগিতা করেছে। তাই আমি মনে করি এলামেন অ্যাসোসিয়েশনকে আমরা শক্তিশালী করতে হলে আপনাদের বড় ভাইদের সহযোগিতা লাগবে। সহযোগিতা আপনারা একটু আগে আসেন, দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আমরা অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছি। এমন এখানে আমাদের উপস্থিত মঞ্চে বড় ভাইরা যে সাজেশন দিয়েছে, ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে, আপনারা যদি সহযোগিতা করেন, বাকিটা আমি আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারবো ইনশাল্লাহ। তাই আর কিছু বলবো না, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এলামেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্র বছর কমিটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের কোতোলিয়া থানার এসি সাহেব এবং সত্যপুর থানার ওসি সাহেব এবং ডিসি সাহেব এবং কমিশনার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদেরকে এখানে এলিট ফোর্সের যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। এবং সন্ধ্যাকালে আমাদের যে অনুষ্ঠান হবে, আশা করি আমরা সবাই সুন্দর মতো অনুষ্ঠান উপভোগ করব। আমাদের এখানে অনুষ্ঠানের সূচিগুলো আমাদের সাংস্কৃতিক সচিব তারেক সিরাজ আপনাদেরকে উপস্থাপনা করবে। আমাদের কখন ইভেন্টে হবে, আপনারা সবাই একত্র থেকে আজকের অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে উপভোগ করব। এ বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।